1 পাউন্ড? হ্যাঁ, এটা 1 পাউন্ড, এটা 4টা হবে। কারণ আমি তো চাই নাই ভাই ভাইরাল হইতে, হইতে চাইছি আমি একা। আবার বলতেছ উনি একা, আমি বারবার বলতেছি আমার বাসায় 3 জন লোক কাজ করে। এটা চকলেট। এই যে এত ভাইরাল হয়ে গেলেন, কেমন লাগতেছে? মানে সার্থক আমার কষ্টটা। তারা গাড়ি নিয়ে আসে, লাখ লাখ টাকার মালিক, তারা রাস্তায় এখানে আসে কেক বিক্রি করে। লাইলা মজনুর দিন শেষ, কেক ওয়ালির বাংলাদেশ। বলেন কি? কেউ নিজের বইয়ের কেক নিয়ে এসে বিক্রি করে। গতকালকে হিউজ মানুষ আমার এখান থেকে না খেয়ে চলে গেছে, খুব খারাপ লাগছে আমার হয়েছে। কেউ আবার নিজে বানিয়ে নিয়ে এসে বিক্রি করছে। আর কি কি আর হচ্ছে রসমালাই আনছি। কেউ আবার পরের জায়গা দখল করে কেক বিক্রি করছে। উনারা নতুন ভাইরাল কেক হইয়া উনারা নাকি দোকানদারে করবার আমরা বাইসে গেছি কেন? তো আজকের ভিডিওটা জমজমাট হবে, সাবস্ক্রাইব করে বসে পড়ুন। আর হ্যাঁ, আজকে কোনো ইন্ট্রো হবে না, চলুন আর সরাসরি ভিডিওতে যাওয়া যাক। এত স্বাদ, মানে যাই খাইতেছে তার কাছে নাকি অনেক স্বাদ, এই জন্য ওটার মাথা নষ্ট কেক নাম দিয়ে দিছি। চাষিরটাই অনেক স্বাদ কেকে। হ্যাঁ, আমি বলছি না আমি অল্প খাওয়াবো, কিন্তু ভালো খাওয়াবো। একটু সাবধানে রেখেন, কেউ যেন আবার খেয়ে না নেয়। আই মিন কেক। আপনি কি অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছেন? হ্যাঁ। কোনোভাবেই ভাইরাল হতে পারছেন না? সমস্যা নাই, সমাধান আমি দিব। ভাইরালও হতে পারবেন, আবার টাকাও ইনকাম করতে পারবেন। ভাইরাল হতে গেলে আপনাকে 2টা জিনিস মাথায় রাখতে হবে। এক, নিজে হলো কেক বানানো শিখতে হবে, না হলে নিজের বউকে দিয়ে কেক বানাতে হবে। আর চেয়ার টেবিল নিয়ে বাজারে বসে যান। ভাইরাল করার দায়িত্ব আমাদের সাংঘাতিক ভাইরের। কতজন হেল্প করছে? কতজন এখন? 2 জন আগে থেকেই আসলে কি সম্ভব 2 জনে এত কেক বানানো? ভাইরাল হওয়ার আগে কেক বানাতো 2টা, আর ভাইরাল হওয়ার পরে কেক বানাচ্ছে 50টা। আর একটা কেক বানাতে এখন সময় লাগছে 2 মিনিট। বইয়ের হাতের কেক 50টা তো বিক্রি হতেই পারে। এর দেখা দেখি অনেকে কেক বিক্রি করা শুরু করেছে। এই আপুটার কথা ভাবেন, চেয়ার টেবিল কেনার টাকা নেই, এই জন্য নিজ গাড়িতে করে কেক বিক্রি করছে। ওই ভাইরাল কেক দেখার পর ফেসবুকে তো তোলপাড়, তারপরে ভাবলাম আমাকে সবাই বলছে যে তুমি এত ভালো কেক বানাও, বাসা বসে তুমিও ট্রাই করো। ভাই আজকে হঠাৎ টোকেন সিস্টেম কেন? ভাই এই তোমার মোবাইলের ভিতর রাখো ভাই, টোকেন সিস্টেমটা কেন? ভাইয়া সিরিয়াল ধরেন। কেক খাওয়ার জন্য সিরিয়াল দিতে হবে, তারপরে আবার নাকি টোকেন সিস্টেম। কয়েকদিন পরে শুনতে না হয় যে টিকিট কাটতে হচ্ছে। আমরা বাঙালিরা হুজুকে মাতাল, সে একটু ভাইরাল হয়েছে বলে তার কেকই খেতে হবে, তাছাড়া বাইরের কোনো কেক খাওয়া যাবে না। পিস প্রতি কত করে বিক্রি করবেন? 100 টাকা। 100 টাকা। আমি একটা জিনিস বুঝলাম না, এত ব্যবসা থাকতে সবাই কেন কেকের বিজনেস করতে চাচ্ছে? আসলে এখানে 2টা কারণ। এক হলো ভাইরাল হওয়া, আর দ্বিতীয় কারণ হলো ভাইরাল হওয়া। 1 পাউন্ডের একটি কেক বিক্রি করছে 400 টাকা, তারপরেও নাকি একদিনে 15 থেকে 1600 টাকা লস যাচ্ছে। কারণ আমি প্রতিদিন লস খাচ্ছি, কালকে আমি 1600 টাকা লস খাইছি। আর একজন তো লক্ষ টাকার গাড়ি নিয়ে চলে এসেছে কেক বিক্রি করতে। এটা কোনো গাড়ি না, এটা হচ্ছে সুগার হুইলস। অর্থাৎ এখানে একটা আপু এই দামি গাড়িটা নিয়ে এসে কেক বিজনেস করতেছে, এবং উনি কেক বিজনেস করে অনেক সফল বর্তমানে। উনি বর্তমানে খুবই ভাইরাল। এখান থেকে বোঝা যাচ্ছে যে কেক বিক্রি করার নামে তারা ভাইরাল হতে এসেছে। সঠিক বলেছেন। কারণ সবার বউ আছে, আমার বউ নাই। আমার এই কেক গুলা ভাই আমার গার্লফ্রেন্ডে বানাই দেয়। এরকম গার্লফ্রেন্ড ঘরে ঘরে দরকার। তার গার্লফ্রেন্ড ভাবছে যে সবার হাজবেন্ড, কারোর ওয়াইফ ভাইরাল হয়ে যাচ্ছে, আমি একটু কেক বানাই দিই, দেখি আমার বয়ফ্রেন্ড ভাইরাল হতে পারে কিনা। বলেন কি? সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।